দাও খোদা দাও আমায় আবার ওমার দারাস দিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাস দিল। দাওয়ালির মতো বীর সেনানি, দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও, সবাই দাও খোদা দাও আমায় আবার ওমার দারাস দিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাস দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও, প্রাণ খুলে দাও খোদা দাও আমায় আবার ওমার দারাস দিল। দাওয়ালির মতো বীর সেনানি, দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাস দিল। সাচ্চা ঈমান দিয়ে পাঠালে শত সাহাবা, যাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। সাচ্চা ঈমান দিয়ে পাঠালে শত সাহাবা, যাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সমার, অনর অটল পাহাড় সম, অনর অটল পাহাড় সম দাও সে মনের মিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাস দিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাস দিল। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী জেলা রাজশাহী, বাথানবাড়ি রেজিয়া আকবর হাফিজিয়া মাদ্রাসার উন্নতিকল্পে আয়োজিত চতুর্থ বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলে আজকের মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা পৃথিবী সমতুল্য মোড়ে বানিয়ে যান বাঙাল ইসলাম প্রেমিক তরুণ যুবক ভাইয়েরা, অত্যন্ত চীনের কচিকাচারা, পর্দার অন্তলে অবস্থানরত আমার মাথার তাজ, মাথার মুকুট, আবেদা সালেহা মা ও বোনেরা, সেই রাব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে কোরআনে কারীম মানবতার মুক্তির সনদ কোরআন শোনার জন্য আমাদেরকে এই কোরআনের সামিয়ানায় বসার তৌফিক দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমার রব, আমার মনিব, আমার সৃষ্টিকর্তা, আমার আইনদাতা, আমার পরিচালক ইচ্ছা করলে এই মুহূর্তে আমাকে আপনাকে রাজশাহী সদর হসপিটাল অথবা কোনো প্রাইভেট ক্লিনিকে হার্ট অ্যাটাক প্যারালাইসিস দিয়ে শোয়া রাখতে পারতেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু হসপিটালের বেডে আমাদের এই মুহূর্তে না রেখে সুস্থতার সাথে আল্লাহ নিয়ামত হিসাবে আমাদেরকে কোরআনের প্যান্ডেলে বসার তৌফিক দান করেছেন। আপনারা খুশি না বেজার? দেখি কারা কারা খুশি, দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান, প্রাণ খুলে সেই আল্লাহর জন্য প্রশংসা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এই কোরআনের মাহফিলে ডেকে এনে বসার তৌফিক দান করলেন। যা মহা একটি সাম্রাজ্য কোরআনে কারীম, যার তুলনা পৃথিবীতে কোনো বিজ্ঞান আবিষ্কার করতে পারেন নাই, যার তুলনা হয় না আকাশচুম্বী করে যে কিতাবকে আল্লাহ পাঠিয়েছেন, সেই মহান গ্রন্থ শোনার জন্য যিনি নিয়ে আসলেন সে আল্লাহর জন্য পড়ছি আল্লাহ দেওয়া জবান দিয়ে আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ।
অতঃপর শতকোটি দুরূদ ও সালাম সেই মানবতার মুক্তির দূত, পথহারা মানুষের পথের দিশারি, প্রজা হিতৈষী কমান্ডার, উম্মত দরদি নবী সিরাজাম মুনিরা বাশিরা নাযির রাহমাতাল লিল আলামিন, যিনি পৃথিবীতে এসে দেখলেন মানুষ মস্তিষ্ক প্রসূতি জ্ঞানের দ্বারা এমন সমাজ ব্যবস্থা কায়েম করেছেন যেখানে হচ্ছে খুন খারাপি, চগলখড়ি, বাটপারি, মুসের মাস্তানি, গোষ্ঠীর পুষ্টি, টাকা পয়সার অহংকার, জোর যার মুল্লুক তার, পালকি যার বউ তার, এমন একটি অসভ্য সমাজে আমার নবী, আপনার নবী দা প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গাইডসেন অফ দ্য ইসলাম, যিনি কোরআনের বিপ্লবী আন্দোলন করে জাহান্নামী পথের মানুষদেরকে জান্নাতের মেহমান বানিয়েছিলেন। আওয়াজ দেয়া কথা বলেন ঠিক না বেটি? আরো জোরে বলুন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিচারের কোর্ট বসাবেন, মালিক ইয়াউমিদ্দিন, যেদিন বিচারের মালিক থাকবেন কে? আস্তে বলা যাবে না, চিল্লায় বলেন কে? আরো জোরে, জোরে হলো না। আকাশ কার? জমিন কার? এই গোটা সমস্ত মানবতা মানুষ কার? আইন চলবে কার? আরো জোরে বলুন। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, কোরআনের আইন কি পুরাপুরি আছে? জোরে বলেন। আমরা সে আইন চালাতে পারছি না বিদায় ভাই ভাই মারামারি, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশীর মধ্যে হয় কলহ বিবাদ, এইগুলির কারণে হয় মামলা মোকদ্দমা, হাইকোর্ট, জজ কোর্ট, সিভিল কোর্ট, আদালত। এগুলিকে ঠান্ডা করার জন্য আমার আল্লাহ তাআলা নারাজ হয়ে আকাশ থেকে দেয় সিডর, সাইক্লোন, ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি। অনা বৃষ্টি আসে, বৃষ্টি কত বাণী, এক গ্রাম থেকে লাগে অন্য গ্রামে টানাটানি। যে মেয়ে নামাজ পড়ে না সে হলো শয়তানের আসল নানি। আমি শাহাদুত হোসেন বাড়িতে ভালো করেই জানি, আল্লাহ হলেন কাদের গনি, কাউরে খাওয়াই দুধে ভাতে, কাউরে রাস্তার ভিখারি। চিল্লায় এখন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ বিচারের কোর্ট বসিয়ে কাউকে জাহান্নামের অর্ডার করেন, সে অর্ডার ক্যান্সেল করবার মতো কোনো দুঃসাহস ক্ষমতাবান ব্যক্তি সারা পৃথিবীতে কেউ আছে? জোরে বলেন। আমার দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া পারবে না? হাসিনা, ওবায়দুল কাদের, ডক্টর ইউনূস, কেউ পারবে না? কিন্তু আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে এই আঙ্গুল ইশারা করে বলবেন, হে আল্লাহ, এই আঙ্গুলটি ইশারা করার কারণে আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করে আপনার নবীর নবুয়তের দুনিয়ায় প্রমাণ দিয়েছিলেন, মুজিজার প্রমাণ দিয়েছেন। আজ যাকে আপনি জাহান্নামের অর্ডার করেছেন, ওই লোকটি আমার দলের কর্মী ছিল, আমার দল করত, আমার দলের কর্মী ছিল, আমার দল করত। আল্লাহ বলবেন, আশফালি মানশিতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় যদি আপনার দলের কর্মী হয় তাহলে এই মুহূর্তে জাহান্নামের অর্ডার ক্যান্সেল করলাম, জান্নাতে নিয়ে যান। ওই মহামানবের দল করতে রাজি আছো কারা কারা? রাজশাহীবাসী দুই হাত তুলে আল্লাহরে দেখাও, স্লোগানের মাধ্যমে দেখাও। বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানবের প্রতি আজ এই ৫৬,০০০ বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশ, আজকের এই বাথানবাড়ি হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে আজকের এই তাফসীর মাহফিল থেকে রাসূলকে জানাই পান্ডাল অভিনন্দন, দুরূদ ও সালাম। হৃদয় থেকে দরদ ভরা কণ্ঠে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনা ভাইয়েরা, সবাই আপনারা ভালো আছেন? বলেন আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআনে কারীম সূরা ফাতির থেকে একটি টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু আলোচনা আমার রব, আমার মনিব, আমার সৃষ্টিকর্তা, আমার আইনদাতা, আমার পরিচালক, আমার বিধানদাতা যেন আমাকে বলা এবং প্রত্যেককে বিনয়ের সাথে এগুলো শ্রবণ করে নিজের জীবন বাস্তবায়ন, বক্তা এবং শ্রোতাকে সবাইকে বাস্তবায়ন করার তৌফিক দান করে। জোরে বলিন আমিন। সাহায্য চাচ্ছি রবের কাছে, যিনি যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেয় যে কথাগুলো বললে আমাদের সকলের জন্য কল্যাণকর হয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, বলতে চাই এই মহাগ্রন্থ কোরআনের মালিককে। আওয়াজ দিয়ে বলতে হবে, সিংহের মতো গর্জন দিয়ে বলো কে? এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কিয়ামত পর্যন্ত এই কোরআন নিয়ে যারা টানাহেচড়া করেছেন, সন্দেহ করেছেন, তারা কাবা শরীফের চত্বরে দাঁড়ায় বলছে, লাইতা হাজা কালামুল বাশার, এটা মানুষ রচিত কোনো গ্রন্থ নয়, এটা কেবলমাত্র তানজিলুম মির রাব্বিল আলামিন, রবের পক্ষ থেকে কোরআনে কারীম আল্লাহ নাজিল করেছে। চিল্লায় কোন ঠিক না বেঠিক? যাদের নামের লকব দেওয়া হতো এবং তাদের গলায় সার্টিফিকেট লাগানো হতো, যারা সেই সময় অত্যন্ত জ্ঞানী ছিল, প্রিয় ভাই সব,
মক্কা নগরী তদানীন্তন সময় 14 জন মানুষ সবচেয়ে জ্ঞানী ছিল বেশি। তারা কোরআন গবেষণা করে করে তারাই বলল যে লাইসা হাজা কালামুল বাশার, এটা মানুষের কোনো গ্রন্থ নয়, যে গ্রন্থ আল্লাহর কাছ থেকে এসেছে সেই কোরআন থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। একটু আগে বলে নেই যে কোরআনটা যার পর নাজিল হয়েছে, কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, আর যার পর নাজিল হয়েছে সেই মহামানব যার লকাব হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্র মাপার মতো ফিতা বা কোনো যন্ত্র পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো আটুসম্যান আজও পর্যন্ত আবিষ্কার করতে পারেন নাই। যার লকাব ছিল আযীম, যার চরিত্র সীমারেখা নাই, যার চরিত্র মাপার কোনো যন্ত্র নাই। সুবহানাল্লাহ বলতে চায় না? প্রিয় ভাই সব, এই যে কোরআনের তাফসীর মাহফিলে একটা প্যান্ডেল করা হয়েছে, এই প্যান্ডেলের দৈর্ঘ্য প্রস্থ কত ফিট এটা নির্ণয় করা যেতে পারে। এখান থেকে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছেন, সেটা নির্ণয় করা যেতে পারে। এই সূর্যটা পৃথিবীর তুলনায় শুধু 56,000 বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশ না, এরকম 228টির মতো প্রায় রাষ্ট্র, 195টি রাষ্ট্র স্বাধীন, আর এখনো অনেক রাষ্ট্র স্বাধীনই হয় নাই। নদী নালা সব মিলাইয়া গোটা পৃথিবী, এই পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সুবহানাল্লাহ নাই? এই সূর্যের আয়তন নির্ণয় করা গেল। প্রশান্ত মহাসাগরে কত পানি আছে নির্ণয় করা যেতে পারে, আটলান্টিক মহাসাগরে কত পানি আছে নির্ণয় করা যেতে পারে। এই যে তারকারা যে দেখতেছেন কোটি কোটি তারকা, সূর্যের চাইতে 300 গুণ বড় এই তারকা। সুবহানাল্লাহ বলবেন না? তারকার আয়তন নির্ণয় করা যেতে পারে। 56,000 বর্গ মাইলের দেশ বাংলাদেশ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া। প্রিয় ভাই সাহেব, এটা নির্ণয় করা যেতে পারে। আমার গায়ের যে জামাটা রয়েছে কত ইঞ্চি এটা নির্ণয় করা যেতে পারে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার রাসূলের চরিত্র কত বড়, কত চওড়া, এটা মাপার জন্য কোনো ফিতা বা কোনো যন্ত্র আজও কিছু পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেন নাই। এই রাসূলের পক্ষে আছো কারা কারা? দুই হাত তুলে আর একবার দেখায় দাও, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। চলুন আমরা সেখান থেকে আলোচনা শুরু করি। যার চরিত্রে লকব হয়ে গেল এই পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো আর্টিস্টম্যান যার চরিত্র মাপার জন্য ফিতা তৈরি করতে পারলেন না, যার চরিত্র মাপার জন্য কোনো যন্ত্র তৈরি করতে পারলেন না, আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে এত মর্যাদা আর এত সম্মান দান করেছে। এত সম্মান পৃথিবীর কোনো মানুষকে দেন নাই। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবারও শুধু মুহাম্মদ বলে আল্লাহ ডাক দেন নাই। যেখানে ডাক দিয়েছেন সম্মান আর মর্যাদা দিয়ে ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে মুসা নবীকে নাম ধরে ডেকেছেন, হযরত দাউদ নবীকে নাম ধরে ডেকেছেন, ইয়া দাউদ এই দিকে আয়, ইয়া সুলাইমান এই দিকে আয়। কিন্তু ইয়া মুহাম্মদ, আল্লাহর কসম করে বলি আমার জ্ঞানে কোরআন থেকে প্রথম থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত গবেষণা করতে করতেছি, চেষ্টা করতেছি, কিন্তু কোন জায়গায় ইয়া মুহাম্মদ শুধু কথা আল্লাহ বলেন নাই। যেখানে এই রাসূলের নাম এসেছে সেখানে রাসূলুল্লাহ উপাধি দিয়ে আল্লাহ সম্মান জানিয়েছে। চিৎকার দেয়া বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের শুরুতে বলা হয়েছে মা কানা মুহাম্মদ, এতটুকুই বললে আল্লাহ পারতেন, কিন্তু এতটুকু বললে আমার রাসূলের মর্যাদা নষ্ট হয়ে যায়, সম্মান নষ্ট হয়ে যায়। আল্লাহ বলছেন ওয়ালাকির রাসূল আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু পুরুষ জাতির পিতা হিসাবে পাঠাই নাই, আমি আমার রাসূল হিসাবে আল্লাহ রাসূলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই নবীর দাম আছে না নাই? আছে না নাই? এই নবীর পক্ষে যারা গিয়েছেন তাদের দাম বাড়িয়েছেন কে? আরো জোরে বলেন। কোরআনের পক্ষে যারা গিয়েছেন তাদের মর্যাদা বাড়িয়েছে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গেলেন এবং কোরআন বুকে উঠায় নিলেন। রাসূলের আবু বকরের আর রাসূলের শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বাড়ায় দিলেন কে? আরো জোরে বলেন। কেমন মর্যাদা? আল্লাহর নবী স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সামনে বসে ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ ওই আকাশের তারকা দেখা যায়, লক্ষ কোটি কোটি তারকা, হে রাসূল এই তারকার সমতুল্য নেকি কার আছে? আপনি আমারে জানায় দেন। আয়েশা মনে মনে ধারণা করেছিল আমার বাবা আবু বকরের কথা বলবেন। রাসূলুল্লাহ
আবু বকরের কথা বললেন না, রাসূল বললেন আয়েশা রে, ওই আকাশের তারকা সমতুল্য নেকি রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশার মনটা খারাপ হয়ে গেল, আয়েশার মনটা মলিন হয়ে গেল। রাসূল আয়েশার চেহারার দিকে তাকায়া মনে মনে মুচকি হাসতে চান আর বলতেছে, আয়েশা রে, তোমার বাবা আবু বকরের কথা বলি নাই বলে তোমার মনটা খারাপ হয়েছে আবু বকর, এমনি বললাম না। আয়েশা রে, শুনে রাখো, আবু বকরের সম্মান কি তুমি জানো নাকি? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতেছি, আমি বলতেছিলাম, মনেছিলাম আমার বাবা আবু বকরের কথা বলবেন, কিন্তু আপনি ওমরের কথা বললেন। রাসূল বলেন, আয়েশা রে, শুনে রাখো, আকাশের যত তারকা আছে সেই তারকা সমতুল্য নেকি ওমরের রয়েছে। শুধু এখান থেকে নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এসেছেন, চলে গেছেন, যত নেকি কামাই করেছে, ওমরের নেকি সহ যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবা আবু বকর হিজরতের রাত্রে যে নেকি কামাই করেছে সব ইমানদারদের নেকি এক পাল্লায়, আবু বকরের এক রাতের নেকি এক পাল্লা অপর পাল্লায়, তাহলে আবু বকরের নেকির পাল্লা সমস্ত ইমানদারদের নেকের পাল্লার চাইতে বেশি ভারী হয়ে যাবে। আর জোরে বলুন, কার কাছে আসার কারণে? কোরআনের কাছে, রাসূলের কাছে আসার কারণে আবু বকরের দাম বেড়ে গেল গোটা পৃথিবীর সমস্ত ইমানদারদের নেকের এক পাল্লায়, আর আবু বকরের এক রাতের নেকি এক পাল্লায় তার চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সুতরাং কোরআনের কাছে আসলে আমাদের দাম বাড়ায় দিবেন কে? আরো জোরে বলুন। আল্লাহ তাআলা বলতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা তাহা 20 নম্বর সূরা, 16 নম্বর পারা, প্রথম নম্বর রুকুর 1 এবং 2 নম্বর আয়াতে কারিমা বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে রাসূল, আমি এই কোরআন আপনার চরিত্র নষ্ট হয়ে যাবে এই জন্য নাজিল করি নাই, আপনার মর্যাদা বাতিল হয়ে যাবে এই জন্য নাজিল করি নাই, আপনাকে মানুষ অধপতনে রাখবে, অমর্যাদা করবে, অসম্মানী করবে এই জন্য আমি কোরআন নাজিল করি নাই। এই কোরআন নাজিল করেছি লিতাশকা, যাতে করে মানুষ উন্নত চরিত্রের আধার হতে পারে। এই জন্য কোরআনে কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। কোরআনের কাছে যারা এসেছে তারাই সম্মানিত হয়েছে। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোরআন নাজিল করে মানুষের সম্মান কেমনে বাড়লো? আমার ভাইয়েরা, সাইদিকে কেউ চিনতো না, সাইদিকে চিনেছে কোরআনের কারণে। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। মিজানুর রহমান আজহারীকে কেউ চিনতো না, মিজানুর রহমান আজহারীকে চিনেছে কোরআনের কারণে। আমির হামজাকে কেউ চিনতো না, চিনেছে কোরআনের কারণে। আমি শাহাদাত হোসেন বারীকে কেউ চিনতো না, আমাকে এখানে কেউ দাওয়াতও দিত না। আমি যদি খালি ইংরেজি বলতাম, দা রহমান, দা ওয়াল মার্সিবল, দা ভেরি মার্সিবল, এমনি যদি ইংরেজি বলতে পারতাম, এর মধ্যে যদি ইংরেজি সারা রাত বলতাম, তাহলে আমার কেউ চিনতো না। একমাত্র আমাকে চিনেছেন আল্লাহ তাআলা কোরআনের সম্মানের কারণে। চিল্লায় কোন ঠিক কিনা? প্রিয় ভাই সব, এই কোরআন দিয়ে যদি বাংলাদেশের পার্লামেন্ট চলে, আমার বিশ্বাস এদেশে শান্তির পতাকা পথ করে উঠতে থাকবে। কথা কয় না, ঠিক কিনা? সুতরাং অনুদাত্ত আহ্বান জানাতে যে কোরআনের রঙে রঙিন করে প্রত্যেকটি পরিবার, গ্রাম, রাষ্ট্র, পার্লামেন্ট, সংসদ পর্যন্ত এই কোরআন দিয়ে যদি চলে, তাহলে এদেশের মানুষ শান্তিতে থাকবে। এই আইন চাও কারা কারা? 2 হাত তুলে তাকবীরের মাধ্যমে আরেকবার দেখাও। নারে তাকবীর, হাত নামান। প্রিয় ভাই সব, কষ্ট হচ্ছে আপনাদেরকে আজকে 3টা শোনাবো। একটা মিজানুর রহমান আজহারী, বজলুর রশিদ, আব্দুল খালেক শরীয়তপুরী, আর এখন চলছে একটা। কথা কয় না, ঠিক কিনা? এইটা চলছে, 4টা দিয়ে আপনাদেরকে আজকে মন যেন আল্লাহ যেন খুশি করে এবং আমল করার নিয়াতে আমরা যেন বলতে পারি, শুনতে পারি। বলি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনের কাছে আসলে মর্যাদা বাড়ায় দিবেন কে? আর ওই জোরে বলেন। শুধু মর্যাদা মানুষেরই বাড়েনি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাসের দামটা বাড়ায় দিয়েছে কে? আর জোরে বলুন। কোরআনের নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম বেড়ে গেল। কেমন? একটি মানুষ যদি রমজানুল মুবারক মাসে একটি নফল কাজ করে, অন্য মাসে 70টি নফলের সওয়াব আল্লাহ তাআলা দান করে। একটা ফরজ করলে অন্য মাসে 70টি ফরজের সমান সওয়াব আল্লাহ দান করে। বলেন আলহামদুলিল্লাহ।
শুধু এখানেই শেষ নয়, কোরআন নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই রাত্রে কোরআন নাজিল করলো সেই রাতের একটু মর্যাদা বাড়ায় দিল। 82 বছর 4 মাস একাধারে ইবাদত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব এক রাতে ইবাদত করলে সওয়াব হয়। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সেই রাতের দাম বাড়ালো কে? আরো জোরে বলেন। তাহলে এখান থেকে প্রমাণ পাওয়া যায় কোরআনের কাছে যারা আসবে তাদেরকে জিরো থেকে হিরো বানায় দিবে কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালেমা পড়ে যখন মুসলমান হলেন, কোরআন যখন বুকে তুলে নিলেন, হাতে তুলে নিলেন, রাসূল বলেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআনের কাছে আসার কারণে মর্যাদা বাড়লো কার? ওমরের, আবু বকরের, সবার মর্যাদা বেড়ে গেল। সেই কোরআন থেকে আমরা একটু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এর আগেই চলে যাবেন কারা কারা, দেখে হাত তোলেন। ও আছেন, আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। একটা মেসেজ দিয়ে যায়, কোরআনের মাহফিল থেকে শেষ পর্যন্ত কোরআন শুনে যারা শেষ বিদায়ের পূর্বে তওবা করে বাড়ি ফিরবে, মায়ের পেট থেকে যেমন সন্তান নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয়, কোরআনের মাহফিল থেকে বান্দা ওইভাবে নিষ্পাপ অবস্থায় বাড়ি ফিরে যাবে। আর যদি রাস্তার মাধ্যমে ইন্তিকাল হয়, মৃত্যুবরণ করে, সরাসরি সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আরো জোরে বলুন। এই নিয়ামত থেকে আমরা ফিরে থাকবো না। আমরা যতক্ষণ কোরআন চলবে আমরা থাকবো ইনশাআল্লাহ। চলেন এবার আলোচনায় চলে যায়, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফাতির 35 নম্বর সূরা 22 নম্বর পারা 4 নম্বর রুকুর 29 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযিনা, নিশ্চয়ই যে বাজাহারা, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করবে। কার কিতাব? আরো জোরে বলেন, কার কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার কিতাব, নিশ্চয়ই যারা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমার কিতাব তেলাওয়াত করবেন, ওয়া আকামুস সালাত, আর নামাজ প্রতিষ্ঠা করবেন, ওয়া আনফিকু, ব্যয় করবে, মিম্মা রাযাকনাহুম, আমার দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যারা ব্যয় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা, যারা আর প্রকাশ্যে এবং গোপনে যারা দান করবে, রাব্বুল আলামিন বলেন তিজারাতান লান তাবুর, তারা এমন একটা ব্যবসা করলো যেই ব্যবসার মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো লাভ লস নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো লস নাই। কোরআন তেলাওয়াত করলে লস আছে? নামাজ পড়লে লস আছে? আল্লাহ বলছেন আল্লাহর পথে ব্যয় যারা করবে এবং নামাজ প্রতিষ্ঠা করবে এবং কি যারা কোরআন তেলাওয়াত করবে তাদের কখনোই ব্যবসায় লস নাই, ক্ষতি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সাহেব, কোরআনে কারীম কেন তেলাওয়াত করব? কারণ হচ্ছে কোরআন তেলাওয়াত যদি না জানি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেদিন কোরআনে কারীম এই পৃথিবীতে নাযিল করেছেন, হযরত জিবরাইল আসলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে মগ্ন। হযরত জিবরাইল এসে বললেন ইকরা, রাসূলকে বলেন হে রাসূল আপনি পড়েন। তার মানে কোরআন নাযিল করে আল্লাহ বলছেন পড়ো। কথা কয় না? জোরে বলেন। কেন পড়বেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বললেন, হে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন। আল্লাহ রাসূল বললেন আমি পড়তে জানি না। জিবরাইল আবার বললেন হে রাসূল আপনি পড়েন। জিবরাইল বলার সঙ্গে সঙ্গে রাসূল বললেন আমি পারি না, আমি জানি না, পড়তে জানি না। কারণ আমার রাসূল কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল না, দুনিয়ার কোনো উস্তাদের কাছে অথবা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। আমার রাসূলের মর্যাদা নষ্ট হতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের উস্তাদ শিক্ষক, চিল্লায় গন্ডি কিনা। সবার চাইতে এই দুনিয়ায় যারা শিক্ষক তাদের শ্রেষ্ঠ শিক্ষক হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চিল্লায় গন্ডি কিনা।
কোন দার্শনিকের কাছে তিনি শিখেন নাই, সরাসরি কোরআন শিখেছে কে? আরে জোরে বলেন কে? জিবরাইল এসে বললেন, হে রাসূল ইকরা, আপনি পড়েন। রাসূল বললেন আমি জানি না। আবার বললেন ইকরা, আমি জানি না। আবার বললেন ইকরা, আমি জানি না। আল্লাহ বলছেন, হে জিবরাইল আমার পরিচয়টা আমার রাসূলের কাছে তুলে ধরো। যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের কাছে আমার পরিচয় তুলে না ধরবে ততক্ষণ পর্যন্ত তিনি কোরআন পড়তে পারবে না। বলি আলহামদুলিল্লাহ। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কেমনে আপনার পরিচয় তুলে ধরবো? এবার আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিলেন, বলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে রাসূল আপনি পড়েন সেই রবের নামে যিনি আপনারে সৃষ্টি করেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল পড়তে শুরু করে দিলেন। জিবরাইল পড়ে, রাসূল শোনে, আর রাসূল পড়ে, জিবরাইল শোনে। সুবহানাল্লাহ বলতে চায় না? আরে জোরে বলেন। কার নামে পড়েন? যিনি আপনারা সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলুন। সৃষ্টিকর্তা হলেন আমাদের আল্লাহ। কেমন সৃষ্টি করেছেন? সৃষ্টির তিনটা পর্যায় রয়েছে। সৃষ্টির তিনটা পর্যায় রয়েছে। কয়টা পর্যায়? তিনটা পর্যায় রয়েছে। এক পর্যায় হলো মা আর বাবা ছাড়াই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। কথা কয় না ঠিক কিনা? দুই নাম্বার, ঈসা নবীকে আল্লাহ তারা পৃথিবীতে পাঠিয়েছেন, মায়ের গর্ভে বাবা ছিল না। আর আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন মা আর বাবার মাধ্যমে। সিল্লা এখন ঠিক কিনা? এর দলিল কি কোরআনে আছে? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আদমকে পুরা শুকনা ঠনঠনি মাটির মতো মাটি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। আর হযরত হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন বাম পাশের হাড্ডি থেকে। তার মানে শুকনা পুরা ঠনঠনি মাটি দিয়া বাবা ছাড়া মা ছাড়া মানুষ ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, যিনি ছাড়া আর সার্বভৌমত্বের কোনো আল্লাহ নাই এবং তিনি চিরঞ্জীব, যার কোনো মউত নাই। সুবহানাল্লাহ বলতে চায় না? সেই আল্লাহ এখন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম আলাইহিস সালামকে শুকনা পুরা ঠনঠনি মাটির মতো মাটি দিয়ে আদমকে বানালাম। বান্দারে শুনে রাখো, আদমের বাবাও ছিল না, মাও ছিল না। আমি আল্লাহ তারে আমার ক্ষমতায় শুকনা পুরা ঠনঠনি মাটির মতো মাটি দিয়ে বানালাম। আর জিন জাতিকে আগুন দিয়ে তৈরি করলাম। আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? উভয়ে কোনো অস্বীকার করার সুযোগ নাই। মানুষ তৈরি হয়ে গেল। দুই নাম্বার পর্যায়ে হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন গোসল করে যখন মেহরাবের ভিতরে প্রবেশ করতেছেন, এমন সময় জিবরাইল আসলেন, এসে ডাক দিয়ে বলে, মারিয়াম আপনার জামা কাপড় ভিজাই মুহূর্তে আল্লাহ আপনারে সম্মানিত করতে চায়। মারিয়াম বললেন কেমনে? কয় আল্লাহ আপনারে সম্মানিত করতে চায়, একজন নবী আপনার গর্ভে দিতে চায়। হযরত মারিয়াম ডেকে বললেন, কে আপনি? আপনার তো চিনি না, আমি দুনিয়ার কোনো পুরুষের সাথে মিলন করি নাই, কেমনে সন্তান হবে? এবার জিবরাইল ডাক দিয়া বললেন, বিভিন্ন আয়াতের ভিতরে বলেছেন, আমি একটি আয়াতে বললাম ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। বিশ্বাস আমাদের আছে না নাই? আছে না নাই? মারিয়ামের সামনে জিবরাইল বললেন, আপনার কামিজের বোতামটা একটু খুলে দেন। হযরত মারিয়াম বুঝতে পারলেন এটা কোনো পুরুষ না, এটা কোনো নারীও না। হয়তো বা জিবরাইল একথা বলার সঙ্গে সঙ্গে মারিয়াম কামিজের বোতামটা খুলে দিল। সঙ্গে সঙ্গে একটু ছোট্ট করে ফুৎকার দিয়ে দিলেন। ওই ফুৎকারের মাধ্যমে মারিয়ামের গর্ভের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীরে পয়দা করে ফেলেছেন। আমার ভাইয়েরা, এখানে বোঝা গেল সন্তান মানুষ তৈরি করলেন শুকনা পোড়া মাটির মতো মাটি দিয়ে। বাবা নাই মা নাই, বাবা ছাড়া মা ছাড়া সন্তান তৈরি মানুষ সৃষ্টি করতে পারে। আবার বাবা ছাড়া মায়ের গর্ভে, শুধু মায়ের গর্ভের ভিতরে সন্তান তৈরি করতে পারে তিনি কে? তিন নাম্বার পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না খালাকুনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলে, গোলাম রে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সৃষ্টিকর্তা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। এই যে আমরা মানুষ হিসাবে এসেছি, আমাদেরকে সৃষ্টি করেছেন আমশাজ, মার বাবার মিলনের মাধ্যমে। একটু মাত্র বাবার সুলানু থেকে সবে মাত্র নিগ্রণ পানি যখন মায়ের রেহেমের ভিতরে চলে গেল, এই
পানির ভিতরে লক্ষ কোটি কোটি নকশা করেছেন তিনি কে? পৃথিবীর এমন কোন আর্টিস্টম্যান নাই, বিজ্ঞান নাই পানির ভিতর নকশা করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পানির ভিতরে নকশা করেছে। কেমন নকশা? এক বাবার এক মায়ের সন্তান, বাবার গর্ভস্থ মায়ের বাবার সুলারু থেকে যেই বীর্যটা, যেই মনিটা, যেই নুতফাটা মায়ের রেহেমের ভিতরে গেল, ওই মায়ের 10টা সন্তান, আল্লাহর কসম 10টা সন্তান ওই একই পানির ভিতরে আল্লাহ নকশা করেছেন। একটার সাথে আরেকটা নাকের ডগার মিল না। কথা কয় না ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত একটা নাকের সঙ্গে আরেকটা নাক মিলবে না। শুধু এখানেই শেষ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি তোমাকে কেমন ভালোবাসি, কেমন করে সৃষ্টি করলাম। মায়ের পেটের ভিতরে যখন আমি নকশা করতেছিলাম, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবা, এই সিয়ারা মুখমণ্ডলটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে আমার হাতে তৈরি করেছিলাম। নাক বানাইছি একটা, কিন্তু নাকের ছিদ্র দিয়েছি 2টা। কেন দিয়েছি বান্দা তুমি কি জানো রে? তুমি তো জানো না। একটা নাক দিলাম, একটা ছিদ্র যদি দিতাম, ঠান্ডা লাগলে বান্দার নাকটা যখন বন্ধ হয়ে যেত আর নিঃশ্বাস নিতে পারতো না, অক্সিজেন নিতে পারতো না। ঠান্ডা লাগলে দেখবেন একটা নাকের ছিদ্র বন্ধ থাকে, আর একটা দিয়া অক্সিজেন অনবল যাইতে থাকে। এই সৃষ্টির মালিককে আরো জোরে বলুন। আল্লাহ বলেন নাক বানানো একটা, নাকের ছিদ্র দিলাম 2টা, আমি তোর জন্য বানালাম। আমি তো এমন সৃষ্টিকর্তা। আল্লাহ বলেন ওই পানির ভিতরে নকশা করেছি, 10টা ভাই থাকলে 10টা বোন থাকলে 10 রকম করে বানালাম। 10টার একটার গায়ের চামড়া ধলা, আর একটা কালা, আর একটা শ্যামবরণ, আর একটা একেবারে ধলা। ওই রকম করে আমি আল্লাহ 10টার চামড়া 10 রকম বানিয়েছি। চিল্লাগন ঠিক না? শুধু তাই নয়, আমি মাথার দিকে তাকায় দেখো, আমি গবেষণা করে দেখেছি, ওই পানির ভিতরে নকশা করলাম, ওই পানির থেকেই আমি চুল বানালাম, পানির থেকে মাংস বানালাম, হাড্ডি বানালাম, রক্ত বানালাম, পিণ্ড বানালাম, চুল বানালাম। মাথার চুলের দিকে তাকায় দেখো, মাথার চুল 2 মাস না কাটলে বেড়ে যায়। আল্লাহ বলে আমি কেমন সৃষ্টি করলাম। ওই মাথার চুলগুলো 10টা ভাইয়ের 10 রকম, একটার সাথে আরেকটার মিল নাই। একটার মাথায় ঘন চুল, আর একটা মাথায় পাতলা চুল, আর একটা মাথায় লাল চুল, আর একটা মাথায় কালা চুল, আর একটা টাকলা। কথা কয় না ঠিক কিনা? কে করেছেন জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার ওই চুল বিভিন্ন বানা তৈরি করলাম, ওই তৈরির ভিতরে শেষ করি নাই। মাথার চুল দিলাম আস্তে করে 2 মাস না কাটলে বড় হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলেন ওই একই পানির ভিতরে চুল বানালাম, পশম তৈরি করলাম, এইটা বাড়ে কপালের পুরো যেটা আছে কিয়ামত পর্যন্ত বাড়বে না। ওইটা নিচে চোখের পাপড়ির পুরি 2 পাশে, উপরের দিকগুলো উপরের দিকে বাঁকা, নিচের দিকে গুলো নিচের দিকে বাঁকা। আয়নার সামনে দাঁড়ায় যাবেন। কেন আল্লাহ করলেন? আল্লাহ বলে বান্দারে ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা, আমি যেমন ইচ্ছা তেমন করে তৈরি করেছি। কালা বইলে পুরি মনে করো না আমারে আল্লাহ কালা বানাইছে। কালা মানুষটাই আল্লাহর নজরে সর্বশ্রেষ্ঠ। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ তো আপনার পছন্দ করে বানাইছে, ঠিক কিনা? কেউ বানাতে পারছে? কেউ পারেন নাই। আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন। তাই আল্লাহ বলেন বান্দা এই চোখের দিকে যদি পশমগুলো যদি আমি বড় হইতো আর কাঁকড়া বেকড়া একটু আঁকা বাঁকা হইতো, তাহলে চোখের ভিতরে পশমগুলো চলে গেলে বান্দার চোখটা নষ্ট হয়ে যেত। উপরের দিকের ভুরুগুলো উপরের দিকে বাঁকা, নিচের গুলো নিচের দিকে বাঁকা করে চোখটারে হেফাজত করেছে তিনি কে? আরো জোরে বলুন। তাহলে এই সৃষ্টির মালিক কি আমি না আল্লাহ? আরো জোরে শুধু আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদা খালকুল্লাহ ফারুনি, আমারে দেখাও কে কি তৈরি করেছে। এই পৃথিবীতে যা আছে সব সৃষ্টির মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায় বলেন ঠিক না বেঠি? প্রিয় ভাই সাহেব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন বান্দা আমি তোমারে বানালাম। এইভাবেই শেষ করি নাই। বান্দা যখন তুমি রাস্তায় চলবে, গাড়ি যখন চলে, গাড়ির ব্রেক আছে, ব্রেক না থাকলে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। আল্লাহ বলেন বান্দা আকাশ থেকে বৃষ্টি হবে, পানি পড়বে আর জমিনটা কাদা হয়ে যাবে। বান্দার যদি পায়ের ভিতরে আমি লোক না দিতাম, আঙ্গুল না দিতাম, তাহলে বান্দা পড়তো আর মরতো। আল্লাহ রাব্বুল আলামিন বলে পায়ের মধ্যে 10টা ব্রেক তৈরি করেছি। শুধু ব্রেক তৈরি করি নাই, প্রত্যেক বছরে পায়ের পাতার চামড়াগুলো আল্লাহ নতুন নতুন করে ওইগুলো পাল্টায় পাল্টায় নতুন নতুন করে দেয়। কারণ একটা গাড়ি যখন 1 বছর চলবে, এই চলতে চলতে গাড়ির টায়ারের যখন বিটগুলো সব
সব খেয়ে যায়, এরপরে ব্রেক দিলে ব্রেক হয় না। আল্লাহ বলে বান্দারে, গাড়ির ড্রাইভার মালিক চিন্তা করলো আর ব্রেক তো ভালো হয় না, সুতরাং এখন গাড়ির টায়ারটা পাল্টায় দিতে হবে। আল্লাহ বলে বান্দা, যতদিন 1 বছর চলেছো, চলতে চলতে পায়ের পাতাগুলো সমান হয়ে গেছে, আঁকা বাঁকা রগগুলো সব এলোমেলো হয়ে গেছে, আমি পায়ের চামড়াটাকে পরিবর্তন করে কম হাজার হাজার শিরাকুনা আবার নতুন নতুন বিট কেটে দেই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কসম, দেখবেন প্রত্যেক বছরে হাতের চামড়া পাল্টায়। কথা কয় না ঠিক কিনা? আমার এই যে কয়েকদিন আগে পাল্টালো, কয়েকদিনে পাল্টানোর পর দেখেন আঁকাগুলি কত সুন্দর, রেখাগুলো কত সুন্দর উঠেছে। কয়েকদিন আগে ছিলাম এদিকে, দেখলাম সমান সমান, কাম কাজ করতে লাগলেও কেমন যেন খসখস করতেছে। এখন দেখা যায় যা ধরি অপ্রেম সব হয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই সৃষ্টির কর্তা কে? আরে জোরে বলুন। প্রিয় ভাই, সব শুধু তৈরি করেন নাই, মাথার চুলগুলো বাড়লো, কপালের চুলগুলো বাড়লো না, আবার এটাও চুল, এটা বাড়ে, এটা বাড়ে না, এটাও বাড়ে না, এইটা বাড়ে, এইটা বাড়ে, আর গুলো বাড়ে। কিন্তু প্রিয় ভাই সব এইটা যদি বাড়তো, বান্দার চোখে দেখা ডিস্টার্ব হয়ে যেত। আল্লাহ বলে বান্দারে, আমি তোমাকে সহজ সাহায্য করেছি, কারণ আমার নাম রহমান, আমার নাম রহিম। চিল্লায় গন্ডিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে মানুষ সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন। এখানে বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন, বান্দা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছি। রাসূলের কাছে যখন জিবরাইল আসলেন, মনে আছে আপনাদের? জিবরাইল এসে বলতেছেন, হে রাসূল আপনি পড়েন এবার, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জোরে বলেন আল্লাহু আকবার। হে রাসূল আপনি পড়েন সেই রবের নামে, সেই মালিকের নামে, সেই আল্লাহর নামে, সেই সৃষ্টিকর্তার নামে যিনি আপনারে সৃষ্টি করেছেন। একথা বলা মাত্রই রাসূল পড়তে শুরু করে দিল। জিবরাইল পড়ে, রাসূল শোনেন, আর রাসূল পড়েন, জিবরাইল শোনেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন। কে করলেন এগুলা? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার রাসূল চাদর গায়ে দিয়ে ঘুমিয়েছিলেন, রাসূলের উপরে কোরআন নাজিল হলো। নাজিল হয়ে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রি জাগরণ করো কিছু অংশ ব্যতীত। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা কোরআন তেলাওয়াত করার জন্য হুকুম দিলেন। রাসূল যে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে, এটা কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিসফাহু আনকুস মিনহু কলিলা, অর্ধরাত কিংবা তার অপেক্ষা অল্প, এই রাত্রি বেলায় আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন। ওই যে তেলাওয়াতের কথা বলছিলাম, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযিনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে তাদের ব্যবসায় কোনো লস নাই। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, রাসূলকে বললেন আপনি কোরআন তেলাওয়াত করেন। তেলাওয়াত করলেন রাসূল, রাত্রির কি সংসে তেলাওয়াত করেন। তার মানে রাসূল যে কোরআন তেলাওয়াত করেছেন, এই তেলাওয়াত যখন রাসূল করেছেন, মক্কার কাফিরেরা ঘরে থাকতে পারে নাই। কোরআন তেলাওয়াত করলে একটা মজা আছে না নাই? আছে না নাই? দেখবেন আমার দেশের নাজমুস সাকিব যখন কোরআন তেলাওয়াত করে, তার মধ্যে একটা মজা আছে না নাই? আছে না নাই? নাজমুস সাকিব যখন কোরআন তেলাওয়াত করে, মনে হচ্ছে কোরআন নাজিল হচ্ছে। বলবো নাকি একটু? বলবো নাকি একটু? কেমনে করে তেলাওয়াত করে একটু তেলাওয়াতটা শুনি। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার কণ্ঠের মধ্যে সেই তেলাওয়াত নিয়ে আসুন। জোরে বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আবার দাগ্ধ কণ্ঠে যখন একটু পড়তেন তখন এইভাবে পড়তেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান।
صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان কি মধুর কিতাব এই কোরআন নাজমুস সাকিব পড়লে যদি এত ভালো লাগে রাসূলুল্লাহ যখন কোরআন পড়তেন তখন মক্কার কাফেররা সব বাড়ি ঘর ছেড়ে দিয়ে রাসূলের ঘরের মধ্যে এসে চতুর্দিকে দাঁড়ায়া কোরআন শুনতে জোরে বলুন ঠিক কি না আবু জেহেল এক দিবসে কোরআন শুনবে তারা সব কোরআন শুনছেন সব মুসলমান হয়ে যাচ্ছে রাসূলের কোরআন শোনা বন্ধ করতে চায় রাসূলের কাছে যেন কেউ না যায় এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হলো সব নেতাগুলো ডাইকা বলছে খবরদার তোমরা মুহাম্মদ যে কোরআন পড়ে তার শুনতে যাইও না এবার নেতাই চিন্তা করছে সবগুলারে বাদ দিয়ে আমি একা একা শুনবো ওর প্লেন হলো যে আমি কোরআন শুনবো প্রিয় ভাই সব নেতারা ঘোষণা হয়ে গেল এরপরে রাত্রি যখন রাসূলুল্লাহ ঈশার নামাজের পরে যখন কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলো আবু জেহেল ঘরে বালিশে মাথা দেওয়ার পরে আর ঘরে থাকতে পারে না দৌড়ায় গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরার পাশে দাঁড়ায় গেছে এমনি উতবা সাইবা মুগিরা সব নেতারা জড়ো হয়ে গেছে 1 ঘন্টা না 2 ঘন্টা নয় প্রথম রাত থেকে ফজরের আগ পর্যন্ত রাসূল কোরআন তেলাওয়াত করেছে সারা রাত দাঁড়ায় তারা আবু জেহেল কোরআন শুনতেছে চিল্লায় এখন ঠিক কিনা সকাল যখন হয়ে যায় ধরা পড়ে যাবার ভয় আবু জেহেল চিন্তা করছে যদি ধরা পড়ে যায় আমি তো ঘোষণা দিয়েছি আমার নেতাগিরি আর থাকবে না উদ্বা চিন্তা করছে ধরা পড়ে গেলে তো জোন বাস্তার গর্দা যাবে সুতরাং আর নয় এবার আবু জেহেল একদিক দিয়ে দৌড় দিয়েছে উদ্বার এক দিয়ে দৌড় দিয়েছে দুই নেতা টাক করল সুবহানাল্লাহ বলবেন না প্রিয় ভাই এমন সময় আবু জেহেল বলতেছে উদ্বা তুমি কেমনে আইলা উদ্বা বলতেছে আবু জেহেল তুমি কেমনে আইলা তুমি তো ঘোষণা দিলা কোরআন শুনতে যাইবে না কয় আবু জেহেল কয় আর কথা বলিস না জনগণ শুনবে জনগণ শুনলে আমাদের মান সম্মান যাবে শোন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ যখন আর রহমান বলে টান দেয় তখন আমরা আর ঘরে থাকতে পারি না মনে হয় যে কোরআন নাজিল হচ্ছে যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের কোরআন শুনতে না যায় ততক্ষণ পর্যন্ত হৃদয়ে শান্তি পাওয়া যায় না সুবহানাল্লাহ বলেন এই কোরআন আমাদের কাছে আছে না নাই সেই কথাই বলছে আল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ তোমরা আল্লাহর কিতাব তেলাওয়াত করো সুবহানাল্লাহ বলবেন না কে তেলাওয়াত করতে বলছেন আল্লাহ তেলাওয়াত করতে বলেছেন প্রিয় ভাই আবার যখন আমাদের দেশের নাজমুস সাকিব তেলাওয়াত করলে একরকম আবার যখন আপনার কারি আবু রায়হান যখন তেলাওয়াত করে কারি আবু রায়হান যখন দেখবেন রমজানের মোবারক মাসে খতম তারাবিতে তেলাওয়াত করে কি মধুর তেলাওয়াত ইচ্ছে হয় সারা রাত দাঁড়ায় তার পিছনে তারাবি পড়ি চিল্লা এখন ঠিক কিনা শুনবেন নাকি একটু বলবো নাকি এককলি কেমনি করে তেলাওয়াত করে এমনি করে তেলাওয়াত করে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون মজা আছে না নাই কারা কারা শান্তি পাইছো দুই হাত তুলে আল্লাহরে দেখাও নারে তাকবীর হাত নামা সেই কিতাব তেলাওয়াত করতে আল্লাহ বলেছে সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাই খুব খারাপ লাগতেছে কষ্ট লাগতেছে না অন্য সুর শুনবেন হ্যাঁ অন্য সুর শুনবেন সময় তো পাবো না হ্যাঁ চলছে কোনটা আল্লামা সাইদি বলি আলহামদুলিল্লাহ
বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ শোনাবো আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী এই কোরআনে কারীম কেন আপনি তেলাওয়াত করবেন আর কেমনে তেলাওয়াত করবেন? রাসূলকে আল্লাহ শিক্ষা দিয়েছে, কেউ জানতেন না পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতের বেলা আপনি যখন কোরআনে কারীম তেলাওয়াত করেছেন, কাফেরেরা ঘরে থাকতে পারেন নাই। হে রাসূল, আপনি কেমনে তেলাওয়াত করবেন আমি তেলাওয়াত শিক্ষা দিয়েছি। আল্লাহ বলছেন, আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। হে রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আপনি যতটুকু পারেন তেলাওয়াত করেন, বেশি বা কম। রাসূলকে আল্লাহ বললেন, হে রাসূল আপনি যখন তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কোরআন যখন আপনি তেলাওয়াত করবেন, স্পষ্ট ভাষায় থেমে থেমে স্পষ্ট ভাষায় তেলাওয়াত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান ফাকিলা। এটা সাধারণ কিতাব না। আপনি যখন তেলাওয়াত করবেন এই কোরআনটা স্পষ্ট ভাষায় তেলাওয়াত করবেন, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ কিতাব। চিল্লায়া গন্ডি কিনা, এমন গুরুত্বপূর্ণ কিতাব, হে রাসূল লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। যতক্ষণ পর্যন্ত পবিত্রতা অর্জন না করা যায়, আল্লাহর কোরআনের গায়ে হাত দেওয়া যায় না। ঠিক না বেঠিক? সেই কিতাব তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এরপরে যখন তেলাওয়াত আপনি শুরু করবেন, কেমনে শুরু করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইদা ক্বরা'তাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সরাসরি আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না, শয়তান থেকে মুক্ত করে এরপরে কোরআন শরীফ তেলাওয়াত করবেন। যখনই তেলাওয়াত করতে যাবেন পড়বেন আউযু, সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ দিয়ে পরে শুরু করবেন, কারণ হচ্ছে বিসমিল্লাহ দিয়ে শুরু করা এটা আল্লাহর রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছে। চিল্লায় এখন ঠিক কিনা? উইথ দ্য নেম অফ দ্য আল্লাহ, দ্য আল্লাহ ভেরি মার্সিফুল, দ্য মার্সিফুল আল্লাহ। আল্লাহ বলছেন আমার নাম যখন শুরু করবে, উইথ দ্য নেম অফ দ্য আল্লাহ, আমার নাম শুরু করে তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সাহেব, যখনই আপনি কোরআন পড়বেন তখন শয়তান থেকে মুক্ত করে এরপরে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। এর আগে কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে না। এরপরে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে এরপরে তেলাওয়াত শুরু করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কোন কোরআন আপনি তেলাওয়াত করবেন? রাসূল বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। যে কোরআন শিক্ষা করা প্রত্যেক নর এবং নারীর জন্য ফরজ আইন। চিল্লায় এখন ঠিক কিনা? প্রিয় ভাই সব, বাংলার কথা বললেন না, ইংরেজির কথা বললেন না, ফার্সির কথা বললেন না, ইতিহাসের কথা বললেন না, এরপরে রামায়ণের কথা বললেন না, ত্রিয়টকের কথা বললেন না। আল্লাহ বলছেন কোরআন, কোরআন যখন তুমি শিক্ষা গ্রহণ করবে, এই কোরআনকে অবশ্যই প্রত্যেক মুসলিম নরনারীর জন্য তেলাওয়াত করা, শিক্ষা গ্রহণ করা, এটা ফরজে আইন। চিল্লা এখন ঠিক কিনা? তবে হ্যাঁ, আমার দেশে ইঞ্জিনিয়ার দরকার আছে, বাংলা ইংরেজি দরকার আছে, কিন্তু সর্ববৃহত্তম হলো কোরআনে কারীম। কথা কয় না ঠিক কিনা? যারা হাফেজ, প্রিয় ভাই সব, কি মর্যাদা কোরআন যারা শিখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করলো আর যে ব্যক্তি কোরআন শিক্ষা দিল, জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান তারাই। কথা কয় না ঠিক কিনা? সুতরাং কোরআন শিক্ষা করা দরকার আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাই সব, এরপর আল্লাহ বলতেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ বলছেন তিলাওয়াতি। আল্লাহ বলছেন নবী, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের হক বুঝে তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ বলেন। হক মানে কি? কোরআন সর্বপ্রথম তেলাওয়াত করতে হবে, কোরআন শিখতে হবে সহি করে। 2 নম্বরের বুঝতে হবে, তারপরে বুঝার পরে ওইটা নিয়ে জিন্দেগি করতে হবে। জোরে বলুন ঠিক না ঠিক? প্রিয় ভাই সাহেব, সুতরাং এই কোরআন যদি আমরা তেলাওয়াত করি হক বুঝে, ওয়ারাত্তিলিল কুরআন, তার তিল অনুযায়ী যদি কোরআন পড়তে পারি। সূরা ফাতিহা একটা ছোট্ট সূরা, কে না জানে? এখানে সবাই জানে। চিল্লা এখন ঠিক কিনা? সূরা ফাতিহা সবাই জানে না? একটা হিন্দুরে বলেন সূরা ফাতিহা বলে। সূরা ফাতিহা কোরআন শরীফের 114টি সূরার মধ্যে যত সূরা আছে তার মধ্যে সর্ববৃহত্তম এবং সর্বশ্রেষ্ঠ এবং মর্যাদা সম্পন্ন সূরা হলো সূরা ফাতিহা। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই সাহেব, সূরা ফাতিহার 42টি নাম রয়েছে। কয়টা নাম?
42টি নাম। একটা হলো শেফা, একটা হলো সিরাতিল্লাহ, একটা হলো কিতাবিল্লাহ, আর একটা হলো আল কিতাব। এইরকম করে 42টি নাম সূরা ফাতিহার রয়েছে। আর একটা হলো সূরা ফাতিহা মূল নাম। এই সূরা ফাতিহা এত মর্যাদা সম্পন্ন সূরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা যে ব্যক্তি নামাজে পড়লো না তার নামাজ সম্পূর্ণ হইল না। কথা কয় না ঠিক না ভাই ঠিক? সূরা বাকারা এত বড় সূরা, সূরা বাকারার কথা বললেন না, সূরা নিসার কথা বললেন না, ইমরানের কথা বললেন না, মাইদার কথা বললেন না, আল্লাহ রাসূল বললেন সূরা ফাতিহা। তার মানে সূরা ফাতিহা শ্রেষ্ঠ, চিল্লা কোন ঠিক কিনা? সূরা ফাতিহার এত পাওয়ার রয়েছে, শুনলে মাথা অবাক হয়ে যাবে। আমার চাচাতো বোন ডেলিভারি করবে, সূরা ফাতিহার মর্যাদা বলছে। আমার চাচাতো বোন ডেলিভারি করবে, সকালে প্রসব বেদনা উঠেছে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা রাত 10টা বেজে গেছে, সন্তান এখনো ডেলিভারি হয় না। বোন আমার জিব্বায় কামড়ায়া কামড়ায়া পাগলের মতো হয়ে গেছে। গ্রামের একজন ডাক্তার ডাকা হলো, প্রিয় ভাই। সব ডাক্তার আসার পরে বলছে ভাই আপনার বোনকে ডেলিভারি করানো সম্ভব নয়, বড় কোনো হসপিটাল নিয়ে যেতে হবে। আমার সামনে বেসে উঠলো আল্লাহর কোরআনে কারীম, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন হলো মানুষের সব রোগের চিকিৎসা। সুবহানাল্লাহ বলবেন না? আমি চিন্তা করলাম এই কোরআন শরীফের মধ্যে যত সূরা রয়েছে তার মধ্যে সূরা ফাতিহা সর্বশ্রেষ্ঠ। সুতরাং আর ডাক্তারের কাছে যাব না। ডাক্তারের কাছে যাওয়ার আগে সর্বপ্রথম যিনি ডাক্তার, যে ডাক্তার বানিয়েছে সেই ডাক্তারের কাছে পরামর্শ নেব। সূরা ফাতিহা এক গ্লাস পানি পড়ে, সকালে প্রসব বেদনা উঠেছে, সকাল থেকে রাত্রি 10টা বাজে, এখনো সন্তান ডেলিভারি হয় নাই। এক গ্লাস পানি নিয়ে কোরআনের সূরা ফাতিহার 7টা আয়াত বিসমিল্লাহ সব পড়ে ফু দিয়ে পানিটাকে আমার বোনকে খাওয়াই দিলাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, এখানে যা আছে কোরআন আর হাদিস মাথায় করে বলছি, 30 সেকেন্ড লাগে না সন্তান ডেলিভারি হয়েছে। আরো জোরে বলুন, এটার নাম কোরআন, এটার নাম সূরা ফাতিহা। সূরা ফাতিহা দিয়ে আপনার সাপের বিষ ঝাড়ে কারা? সূরা ফাতিহা দিয়ে মন্ত্র দিয়া পানি ঢালে আর সূরার সাপের বিষ সব পানি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহা আপনি উস্তাদের কাছে যান, পীর সাহেবের কাছে যান, ফু দেন, হুজুর আমার এটা ব্যথা, একটু ফু দিয়ে দেন, সূরা ফাতিহা দিয়ে ফু দেয়। আপনারা কি দিয়া দিল এটা তারা বলে না, গোপন ডাকছে টাকা কামাই করার জন্য। কথা কয় না ঠিক না? কিন্তু সূরা ফাতিহা আজকে বলে দিলাম, আপনার খাবার যদি হালাল হয় আর আপনার মুখ যদি পবিত্র হয়, মিথ্যা কথা না বলেন, কোরআন সূরা ফাতিহা দিয়ে যা বলবেন তাই হবে, যা বলবেন তাই হবে। এটা আল্লাহ কোরআনের চ্যালেঞ্জ। আজ থেকে নভেম্বর মাসের 25 তারিখ আমি গিয়েছিলাম হলো আপনার জামালপুরে, 2 দিন আমার ওখানে মাহফিল ছিল। তো ওই একটা ছেলে আপনার হলো র্যাবেতে আপনার হলো কি কয় ওই যে আপনার কি কয় আর্মি থেকে র্যাবে উনি নাম লেখাইছেন, উনি র্যাব হয়েছেন। র্যাব হওয়ার পরে ওনার চাকরি রিটার্ন হয়েছে। রিটার্ন হওয়ার পর ওনার একটা মাত্র কন্যা সন্তান, ওই মেয়েটা কলেজে পড়ে। তো কলেজে পড়ে ওই মেয়েটা একটা ছেলের সাথে রিলেশন করছে। এখন তোর ভালোবাসাবাসির কম নাই, কথা কয় না ঠিক কিনা? মেয়েরা তো ভালোবাসা খুব, আজকে বর্তমান সমাজে পুরুষের চাইতে মেয়েদেরকে চরিত্র সবচেয়ে বেশি খারাপ, কথা কয় না ঠিক কিনা? পুরুষদেরকে মেয়েরা তাড়িয়ে বেড়ছে। সম্মানিত ভাইরা, আমি মা বোনদেরকে বলবো, তোমরা জাতির শ্রেষ্ঠ সন্তান। রাসূল বলেছেন আকাশ এবং জমিন যত সম্পদ রয়েছে তার সম্পদের চাইতে সবচেয়ে একটা সতী সাতবীর দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আমি ওইদিকে যাচ্ছি না, আমাদের মন খারাপ হবে। বোনদেরকে বলবো আল্লাহ যেন আমাদেরকে বোনদেরকে ইসলাম তরিকার চলার তৌফিক দান করে বলি আমিন। মেয়েটা রিলেশন করছেন, এরপর বাবা জানতে পারছে যে আমার এই মেয়ে যে কোনো সময় দুর্ঘটনা ঘটাইতে পারে। সুতরাং একটা আলেম ছেলে দেখে কোরআনের হাফেজ, আমি যেদিন ওই মাহফিলে ছিলাম, ওই মাহফিলের দ্বিতীয় বক্তা ওই ছেলেটা, ওই মেয়েটার স্বামী। তো ওনার বিয়ে হওয়ার পর থেকে ওনার সঙ্গে একদিনও কথা বলে নাই এবং তার কাছে যায়ও নাই, তার বাসাও যায় নাই। যেই দিনকে মাহফিল ওইখানে ওই ছেলেটা আসছে, ওই বাড়িতেই আমি হলাম আপনার মেহমান, ওই বাড়িতেই আসি। তো রাত্রে ওয়াজ করার পরে আমার ওই ভাইটা বললো যে হুজুর আমি তো খুব বেকায়দা পড়ছি, জামাই আসছিল কিন্তু মেয়ে তো জামার সাথে কথাও বলে নাই, কাছেও যায় নাই, কি করা যায় হতো? বললাম আমি তো ডাক্তার নয়, তবে ডাক্তার একজন আল্লাহ রাব্বুল আলামিন, সেই ডাক্তারের কিছু পরামর্শ দিলে হয়তো বা কিছু হইতে পারে। তো বললেন কেমনে? বলে 1 গ্লাস পানি নিয়ে আসেন। 1 গ্লাস পানি নিয়ে আসলো। আল্লাহর কসম করে বলতেছি ওইখানে আছে কোরআনের আয়াত, ওইটাও মিথ্যা না, এটা ডাইরেক্ট কোরআন, ডাইরেক্ট কোরআন। মাথায় করে বললাম সূরা ফাতিহার 7টা আয়াত পড়ে 1 গ্লাস পানি পড়ায় দিলাম। 6 মাস বিবাহ হয়েছে, 6 মাসের মধ্যে স্বামীর সাথে একদিনও কথা বলে নাই, বা তার বাসায়ও যায় নাই, তার সাথে কথাও বলে না, মোবাইলেও যোগাযোগ নাই। এই পানি পান করার 3 মিনিট পর থেকে, পানি পান করার 3 মিনিট পর থেকে ওনার বাবাকে বলেছেন আব্বা মোবাইলটা দেন, আপনার জামার কাছে ফোন লাগান, আমি একটু কথা বলতে চাই। আমি ওইখানে দাঁড়িয়ে ওই এলাকায় আধা ঘন্টা তার স্বামীর সাথে একভাবে কথা বলতেছেন। ওই লোকটি আমাকে এসে, মেয়ের বাবা এসে বলতেছে হুজুর কোরআনের পাওয়ার আছে, কাম হয়ে গেছে। মেয়েটা আধা ঘন্টা তার স্বামীর সাথে কথা বলতেছে এবং কি তাকে আসতে বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনের সূরা ফাতিহার নামে এত দাম।
আল্লাহ দান করেছে। এই সূরায় ফাতিহা তেলাওয়াত করলে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন চারখানা কিতাব একসঙ্গে তেলাওয়াত করলে যা সওয়াব, সূরা ফাতিহা একবার তেলাওয়াত করলে সেই সওয়াব। আরো জোরে বলুন। রাসূল বলেছেন সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করলে 10 খতম কোরআনের সওয়াব। প্রিয় ভাই সাহেব, 10 খতম কোরআন আর সূরা একবার ফাতিহা পড়লে, সূরা ইয়াসিন তো বিরাট বড় সূরা, কিন্তু সূরা ফাতিহা এত বড় মর্যাদা সম্পন্ন, চারখানা কিতাব তেলাওয়াত করলে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন। এই সূরা ফাতিহা সকাল সন্ধ্যায় বেশি বেশি করে রাতে এবং পড়বেন। আল্লাহ যেন আমাদের পড়া তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের যতটুকু তোমার কাছে সহজ হয় সেখান থেকেই তুমি পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন না যে তোমাকে সূরা বাকারায় সব পড়তে হবে, তা নয়। আপনার যেখান থেকে সুযোগ হয় সেখান থেকে পড়বেন। আল্লাহ যেন কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। 11:30 বেজে গেছে, 12টায় মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ভাই কেউ উঠবেন না। এখন আমি আপনাদের কাছে, আমাদের কাছে অনুরোধ করেছে কমিটির পক্ষ থেকে, এবং আপনারা চাইছেন যে আমি 3টা সুর আরো বলার জন্য বলেছি। এই 3টা সুর কি আপনারা শুনবেন? শুনবেন? বলি আলহামদুলিল্লাহ। আমি শুরু করলেই হয়ে যাবে, আমি গলায় দিয়ে ভাঁজ করলেই যেদিকে নিয়ে যাবো ওইদিকে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম শুরু হচ্ছে কোনটা বলেন? মিজানুর রহমান আজহারী। বলি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। মিজানুর রহমান